আপনারা ভিডিওতে পাশাপাশি দুইটা প্রদর্শনী প্লট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2। এখন আমি আলোচনা করব যে আপনি যে বস্তায় আদা চাষ করবেন আপনার জন্য সবচেয়ে উপযোগী জাত কোনটা এবং কোন জাতে আপনি কি পরিমাণ ফলন পাবেন। আমাদের দেশীয় যে জাত আছে সেই জাতের তুলনায় এই দুইটা জাত অত্যন্ত উৎপাদনশীল এবং খরচ তুলনামূলকভাবে কম। তাহলে আসুন আমরা আলোচনা করি যে আপনার জন্য উপযুক্ত জাত কোনটি। যে সমস্ত কৃষক এবং উদ্যোক্তা ভাই ইতোমধ্যে স্থির করে ফেলেছেন যে বস্তায় আদা চাষ করবেন, কেউ হয়তো 100 বস্তা, কেউ 500 বস্তা কিংবা কেউ 1000 বস্তা, আজকের আলোচনাটা সম্পূর্ণ তাদের জন্য। আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে বস্তায় আদা চাষ করলে জমির চাইতে বেশি ফলন পাওয়া যায় এবং এখানে খরচ তুলনামূলকভাবে কম। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাকে জানতে হবে, যদি আপনি না জানেন তাহলে বস্তায় আদা চাষ করে আপনি যে সুফল অর্জন করতে পারবেন আমি 100% বলবো যে না। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, যে আপনার বাড়িতে যদি দুইটা গাভী থাকে, একটা দেশি এবং একটা বিদেশি, দুইটা গাভী একই পরিমাণে খাবে, কিন্তু দেশি গাভী থেকে আপনি দুধ পাবেন বড়জোর 5 লিটার এবং বিদেশি গাভী থেকে আপনি দুধ পাবেন 15 থেকে 20 লিটার। এখানে পার্থক্য হচ্ছে জাতের পার্থক্য। অর্থাৎ আপনি বস্তায় আদা চাষ করার জন্য যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা যে জিনিসটা সবচাইতে লক্ষণীয় সেটা হচ্ছে কি, যে আপনি কি ধরনের জাত চাষ করবেন। যদি আপনার জাত ভালো না হয় তাহলে আপনি বস্তায় কি আর বালতি কি আর ছাদে কি আর জমিতে কি আপনি ভালো ফলন পাবেন না বা লাভবান হবেন না। সেক্ষেত্রে বস্তায় আদা চাষ করতে গেলে যে আপনি লাভবান হবেন কিনা সেটা নির্ভর করবে আপনার উন্নত এবং উৎপাদনশীল একটা জাত বা হাইব্রিড একটা জাতের ওপর। এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি কি আদা চাষ করতে চাচ্ছেন। হয়তো এমনও হতে পারে যে আপনি নিজেই জানেন না যে আপনি কোন জাতটা চাষাবাদ করবেন বা কোন জাতটার কেমন ফলন। তো এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওতে পাশাপাশি দুইটা প্রদর্শনী প্লট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাড়ি আদা 1 এবং আরেকটা হচ্ছে বাড়ি আদা 2। আমরা জানি দেশীয় আদার জাত সম্পর্কে আমরা সকলেই অবগত, কিন্তু বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2 সম্পর্কে আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন মর্মে স্থির করে ফেলেছেন নিজেকে, তাদের জন্য। কারণ আপনারা যেন এই জাতগুলো চাষাবাদ করে অধিক পরিমাণ লাভবান হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই জাতগুলো কি পরিমাণ ফলন দেবে বা আপনি বস্তায় আদা চাষ করলে এই জাতগুলো থেকে কি পরিমাণ লাভবান হতে পারবেন সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম চলেন আমরা বাড়ি আদা 1 সম্পর্কে একটু আলোচনা করে দেখি। আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি আদা 1। বাড়ি আদা 1-এর গাছের উচ্চতা সাধারণত 79 থেকে 82 মিটার পর্যন্ত হয়ে থাকে। চাষের সময় লাগে অর্থাৎ রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত সময় লাগে হচ্ছে 300 থেকে 310 দিন। জাতটি রোগ প্রতিরোধক্ষম এবং উচ্চ ফলনশীল। 40 থেকে 45 গ্রাম পরিমাণ বীজ আপনি রোপণ করতে পারবেন। 1 হেক্টরে 30 থেকে 32 টন আপনি ফলন পাবেন, যেটা দেশি আদার তুলনায় অনেক বেশি। এবং এ আদার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কন্দ পচা রোগ হয় না বললেই চলে। সেক্ষেত্রে আপনি যদি বস্তায় বাড়ি আদা 1 চাষ করেন তাহলে দেশি বা অন্য জাতের তুলনায় আপনি তুলনামূলকভাবে কম খরচে অধিক পরিমাণে ফলন পাবেন। এবার আসুন আমরা আলোচনা করি বাড়ি আদা 2 সম্পর্কে। আমার পেছনে এবার যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি আদা 2। অর্থাৎ এবার আমরা জানবো বাড়ি আদা 2 সম্পর্কে। বাড়ি আদা 2 এর গাছের উচ্চতা সাধারণত 88 থেকে 90 মিটার পর্যন্ত হয়ে থাকে। প্রায় 300 থেকে 315 দিনের মধ্যে রোপণ থেকে শুরু করে হারভেস্ট কার্য সম্পন্ন হয়ে থাকে। এই আদাটির সবচেয়ে বড় গুণ হচ্ছে কি কন্দ পচা রোগ হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি আদা 1-এর তুলনায় অনেক বেশি। হেক্টর প্রতি এর ফলন হচ্ছে 37.99 টন। অর্থাৎ বাড়ি আদা 1-এর তুলনায় এর ফলনটা বেশি। যেখানে বাড়ি আদা 1-এর ফলন হচ্ছে 30 থেকে 32 টন, সেখানে এর হচ্ছে 37.99, অর্থাৎ 38 টনের কাছাকাছি। যদি আপনার রক্ষণাবেক্ষণ, সার ব্যবস্থাপনা এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে এই ফলনটা আরও বাড়ানো সম্ভব। এবং সবচাইতে বড় গুণ বাড়ি আদা 2-এর সেটা হচ্ছে কি এতে রোগ নেই বললে চলে, কন্দ পচা বা অন্য অন্য রোগ হয় না এবং অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তো সেক্ষেত্রে আপনি অনেক শখ করে আছেন যে আপনি বস্তায় আদা চাষ করবেন, অনেক বেশি লাভবান হবেন। তো লাভবান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার ফলনটা তো অধিক হতে হবে। তো ফলন অধিক হতে গেলে অবশ্যই আপনাকে হাইব্রিড একটা জাত নির্বাচন করতে হবে, যেটা হয়তো আপনি জানেন না। তো আজকের ভিডিওটা আমি মনে করি আপনার জন্য অনেক উপকারী, কারণ আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্রের শিবগঞ্জ বগুড়া কর্তৃক উদ্ভাবিত দুইটি জাত রয়েছে। একটা হচ্ছে বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2। এই দুইটা জাতের ফলনের তুলনা আমি করে দিলাম। একটা হচ্ছে 30 থেকে 32 টন পার হেক্টর, আর একটা হচ্ছে 37.99 অর্থাৎ 38 টন পার হেক্টর। তো আপনি যদি বাড়ি আদা 2 নির্বাচন করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বস্তায় চাষ করুন, নতবা জমিতে, নতবা বাড়িতে, নতবা যেখানে চাষ করুন না কেন আপনি অবশ্যই দেশি এবং বাড়ি আদা 1-এর তুলনায় বাড়ি আদা 2-তে ফলনটা বেশি পাবেন। এবং আপনি যদি বস্তায় আদা চাষ করার মর্মে নিয়ত করে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত জাত হচ্ছে বাড়ি আদা 2, কারণ এই জাতে আপনি অল্প খরচে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন, যেটা অন্য কোনো জাতের ক্ষেত্রে সম্ভব নয়।
তো এতক্ষণ পর্যন্ত বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ বৈশিষ্ট্য, ফলন, গাছের উচ্চতা এবং হারভেস্ট মেয়াদ সম্পূর্ণ কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা একটু দেখব যে কৃষক পর্যায়ে যারা গতবার বা গত সিজনে এই বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2 বস্তায় চাষ করেছে তারা কী ধরনের ফলন পেয়েছে। তো এ সম্পর্কে আমি বলবো যে শাহজাহানপুর জায়দারপাড়ার আবু তোহা ভাই, উনি একজন কৃষক যিনি বস্তায় আদা চাষ করেছিলেন গত সিজনে, বাড়ি আদা 1 এবং বাড়ি আদা 2 দুইটাই পৃথকভাবে। তো ওনার যে ফলনের রিভিউটা আমি বলবো যে বাড়ি আদা 1 এর ক্ষেত্রে উনি 700 থেকে 900 গ্রাম পার বস্তায় ফলন পেয়েছে এবং বাড়ি আদা 2 এর ক্ষেত্রে ফলন পেয়েছে হচ্ছে 800 থেকে 1 কেজি 200 গ্রাম অর্থাৎ 1200 গ্রাম পর্যন্ত। তো সেক্ষেত্রে কৃষক পর্যায়ে যদি আমরা রিভিউ নেই তো তাহলে আমরা দেখব যে বাড়ি আদা 2টা অন্য অন্য জাতের তুলনায় এগিয়ে। যদিও তিনি বলেছে যে তিনি বাড়ির আঙ্গিনায় চাষ করেছিলেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ছায়া ছিল। আদা কিন্তু 30 থেকে 35% ছায়া অত্যন্ত পছন্দ করে এবং ফলনের ক্ষেত্রে উপযোগী। সেক্ষেত্রে এর কম পরিমাণ ছায়া হলে যেমন ফলনটা কমে যায়, তেমনি বেশি পরিমাণ ছায়া হলেও ফলনটা কমে যায়। তো উনি কারণ হিসেবে যেটি দেখিয়েছে সেটা হচ্ছে কি, যে ওনার বাড়ির আঙ্গিনায় পর্যাপ্ত পরিমাণ ছায়া থাকার কারণে উনি আশাস্বরূপ ফলন পায়নি, বা উনি যতটুকু ধারণা করেছিলেন ততটুকু ফলন হয়নি। তারপরেও বাড়ি আদা 2 ক্ষেত্রে উনি 800 থেকে 1200 গ্রাম বা 1 কেজি 200 গ্রাম পার বস্তায় পরিমাণে ফলন পেয়েছে। তো সেক্ষেত্রে কৃষক বা নতুন উদ্যোক্তা ভাই যারা আদা চাষ করতে চাচ্ছেন বস্তায় বা জমিতে, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অত্যন্ত তথ্যমূলক এবং উপকারী হবে বলে আমি মনে করি। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন যে আপনি কোন জাতটা চাষাবাদ করবেন এবং কোন জাতটা আপনার জন্য উপযুক্ত। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে অবশ্যই আপনারা বাড়ি আদা 2 চাষ করবেন, কারণ এটার ফলন যেমন বেশি তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং অন্য অন্য খরচ যথেষ্ট কম, যেমন ঔষধ, সার বা নিড়ানি রক্ষণাবেক্ষণ খরচটা তুলনামূলকভাবে কম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।